বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার গুগু বারবার দান খেতে আসে, কিন্তু কপাল যখন বন্ধ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। 2 মাসের ভিতরে সরকার পতন হয়ে যাবে বিএনপি সরকারের। 2 মাসের ভিতরে জামাত শিবির যেভাবে বিএনপি সরকারের পিছনে লাগছে, আসলে এত কিছু দেখেই কি জনাব তারেক রহমান সাহেব উনি কি ওনার বাসভবন থেকে বাংকার বানাচ্ছে? এই বাংকার নিয়েও কিন্তু তীব্র সমালোচনার মুখে কিন্তু বিএনপি সরকার কিন্তু ভাই পড়ে গেছে। আর এদিকে জামাত শিবির বা জামায়াতের আমির উনি কি বলছে? ঘুঘু তুমি খেয়ে যাবে ধরা। আর এদিকে জায়মা রহমান মানে প্রধানমন্ত্রীর মেয়েকে পর্যন্ত ছাড়ছে না জামাত শিবিররা। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন এর মতো একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত এই যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 ট্রাকের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা সেটা নাও হইতে পারতো। এই ঘটনা সংগঠিত করে 17 বছর পর গায়ে হাওয়া লাগায় কাকে নিয়ে আসছে জানি? এক আছে জেবু আর এক আছে জাইমাকে নিয়ে আসছে। জেবুর গুরুত্ব কি? জেবু হচ্ছে তারেক রহমানের পেট। জাইমার গুরুত্ব কি? সে হচ্ছে তার যে ক্রোমোজোম, মানে সে হচ্ছে রাজনৈতিকের ঔরসপ্রাপ্ত, মানে ভবিষ্যতের কুইন। আপনার এখানেই কিন্তু আপনি সবচেয়ে বড় বৈষম্যের শিকার। ভাবেন, মানে এইভাবে বলছি যে কত বড় বেজর্মা ভাই। একজন ইনস্টেন্ট যে নাকি বৈধ প্রধানমন্ত্রী বা রানিং প্রধানমন্ত্রী, ওনাকে এইভাবে গালিগালাজ করছে, তার মানে কি খেলা জমে উঠেছে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিএনপি সরকার তিনি যে বর্তমান টানেলটি বানাচ্ছে, তিনি এই টানেল কেন বানাচ্ছে এখন বুঝতে পারলেন তো? আর এখন এই টানেল নিয়ে আলটিমেটলি জামাতিরা কি বলছে জানেন? আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা সেনাবাহিনীর বিমান দিয়ে যেভাবে ভারতে চলে গিয়েছে বা সেনাবাহিনীর প্রটোকল দিয়ে যেভাবে ভারতে নিয়ে গিয়েছে, বিএনপি সরকার যদি সেম এই ধরনের কোনো কিছু আসলে আশা করে তাহলে সম্পূর্ণ ভুল। মানে এই ধরনের কোনো কিছু হবে না। কাজেই তারা বলছে বিএনপি সরকার যে টানেলটি বানাচ্ছে সেটি কি দিল্লির উদ্দেশ্যে বানাচ্ছে, নাকি পাকিস্তানের পিন্ডির উদ্দেশ্যে বানাচ্ছে, নাকি মিয়ানমারের উদ্দেশ্যে বানাচ্ছে, রাখাইলের উদ্দেশ্যে? তারা কি বলছে জানেন? শুনে আসুন। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নিবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি। দর্শক বন্ধুরা, আর কি থাকে বলুন? আর কি থাকে? আওয়ামী লীগ সরকার তো 17টা বছর ছিল, তারা তো কোনো টানেল বানায়নি। যেখানে বর্তমান বাংলাদেশের মানুষ আপনার তেল পাচ্ছে না, ইভেন এই যে হামের টিকা জন্য বর্তমান শত শত বাচ্চা আক্রান্ত হচ্ছে, সেই আপনার সঠিক চিকিৎসাটা পর্যন্ত পাচ্ছে না। আজকে তারা পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু তাদেরকে যে টিকা দেওয়াটি হবে বা আপনার টিকাটি আনবে, তাদেরকে সুযোগ সুবিধা দিবে বা চিকিৎসা দিবে, সেই দিকে বিএনপি টোটালি মনে করেন আপনার মানে কোনো পরোয়াই নাই, টোটালি নাই, টোটাল। তারা কি করছে এখন? টানেল বানাবে, বাংকার বানাবে। তাহলে কি বিএনপি সরকার পতন হয়ে যাবে? সরকার পতনের আন্দোলন বা কথাবার্তা কিন্তু জামাত কিন্তু শুরু করে দিছে ভাই। খেলা কিন্তু জমে গেছে ভাই, বুঝতে পারছেন? আওয়ামী লীগ এখন আপনার তাদের মানে কোনো জায়গায় নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে বর্তমান বিএনপি এই পথে নামছে। তো বিএনপির তো পতন হবেই। আরে বেটি তো লিখিত, আপনি সংসদে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন, যেখানে ইউনূস সরকার স্থগিত করেছিল, সংসদে আপনারা পাস করে দিয়েছেন জামাত শিবিরের তোপের মুখে পড়ে। এদের মেন পয়েন্টই হচ্ছে এটা, সবার আগে আওয়ামী লীগকে পার্মানেন্ট একটা জায়গায় দাঁড় করাবে, তারপরে হচ্ছে ধরবে বিএনপিকে। আর বিএনপির সেই অ্যাবিলিটি পশ্চিম কালেও নাই। বিএনপি সরকার পড়ে যাবে, দেখবেন এই 2 মাসের ভিতরে। আল্লাহু আলাম, জামাত শিবিরে ভাই যেভাবে লাগছে, এখানে যে বিএনপি সরকার তারা কেন বর্তমান বাংকার বানাচ্ছে, কেন টানেল বানাচ্ছে, এটাও কিন্তু আকার ইঙ্গিত দেয় রে ভাই।
আকার ইঙ্গিত কি দেয় না? কি মনে হয় আপনার মাথায় ক্যাচ করে না? কেন বাংকার বানাচ্ছে? সবার আগে আওয়ামী লীগকে একটা জায়গায় সাইড করলো জামাত শিবির, এখন বিএনপিকে একা পাইছে, যেটা বিএনপির ভিতরে অ্যাবিলিটি নাই বলতেই চলে। আর এদিকে ছাত্রদল থেকে একে একে প্রত্যেকটা নেতা পদত্যাগ করা শুরু করছে। তো বিএনপির পতন তো অলমোস্ট শুরু। বাকি আছে কোথায়? বাকি আছেটা কোথায়? আপনি দেখাতে পারবেন যে এখানে বাকি সেখানে বাকি? ইম্পসিবল, আপনি সেটা দেখাতে পারবেন না। তাহলে কি বিএনপি সরকারের পতন হয়ে যাবে? এইদিকে আগাচ্ছে। হ্যাঁ, বিএনপির এই ছাত্র দল বলেন, যুব দল বলেন, তাদের মানে বাপ দাদার 14 গোষ্ঠীর ভিতরে সেই কলিজা নাই বা সেই অ্যাবিলিটি নাই যে জামাতকে মোকাবেলা করবে। জামাতের রগে রগে যদি কেউ ইঞ্জেকশন দিতে পারে অ্যাজ আ ডক্টর হিসাবে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এক ছাত্রলীগের ইউনিটি যথেষ্ট। বুঝতে পারছেন? জামাতের রগে রগে আওয়ামী লীগের এই ছাত্রলীগ যুবলীগ তারা অবগত যে জামাতকে ইঞ্জেকশনটা দিতে হবে কোথায়, তার ব্যথাটা কোথায়। বান্ধবী ললিতা খুব ভালোভাবে জানে, সেটা আওয়ামী লীগ খুব ভালোভাবে জানে। বুঝতে পারছেন? এখন আওয়ামী লীগকে বিএনপি সরকার, ইউনূস সরকারের সেই আমলেই আমলটি করলো আর ধরাটি খেলো, খাবেই তো। এর ভিতরেই দেখবেন আওয়ামী লীগ বাংলাদেশ কামব্যাক করবে। দর্শক বন্ধুরা, তাহলে কি বিএনপি সরকার 2 মাসে পড়ে যাবে? আপনারা কি মনে করছেন? এই যে টানেল বানাচ্ছে জামাত শিবির দেশের মতো কথাবার্তা, সেদিকে কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।